দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিকটাও কে? ওরা আলেমদেরকে চেষ্টা করেছে অন্যায়ভাবে জেল জুলুম দিয়ে অপমান করার জন্য, কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন যেতে হয় নাই, এখন ওদেরকে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য করেছেন। যেই লোকটা বলেছিল পালায় না, সে পালাতে বাধ্য হয়েছে। যেই লোকগুলো ক্ষমতার দাপট দেখাত, এখন কচু পাতা গায়ে দিয়ে শুয়ে থাকে, তারপরেও তাদের আন্না পর্যন্ত ভেঙে দেয়, ঠিক কিনা? দেখেন নাই ক্ষমতার মালিক কে? প্রথম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নাই, কারো আনুগত্য করা যাবে না। হুকুম চলবে কার? না আদালতে ব্রিটিশের আইন চলবে? ও মুসলিম, তোমাকে কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুরুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, তারা দাবি করে আমান, তার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছি। কোরআন ছাড়া নাকি ফজরের নামাজের কি নাস্তাও করে না, চা খায় না, তাহাজ্জুদ করে সারা মিস হয় না, এইরকম দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে তাহলে আদালত কায়েম করো, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা মানতে রাজি না। কোরআন বলছে সূরা নিসা ৬০ নম্বর আয়াত, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি। ওরা তখন কোরআনের আইন বাদ দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওদের নাম দিয়েছেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কোরআনের কাছে, আসো আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে, আল্লাহ না নাযিল করেছেন, আল্লাহর বিধান দিয়ে দেশ চালাই, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে দেশ চালাই, এই কথা যখন বলা হয় আল্লাহ বলছেন সূরা নিসার ৬১ নম্বর আয়াত, কি বলছেন ভালো করে শোনো। আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুতা। এই মুনাফিকগুলোকে দেখবা আস্তে মাথাটা নত করে চলে গেছে। কে বলেছেন? কয় নাম্বার সূরা? ৪ নম্বর সূরা নিসা। এগুলো বুঝবে না, বুঝবে কেবল আমি কিসসাটা শুরু করতাম, দেখেন লাভ কেমনি দিত। এখানে মুনাফিক বলেছেন, মুনাফিক কাকে বলেছেন? আপনাকে আমাকে। যারা কোরআন পড়তে অসুবিধা নাই, তাবিজ দেখতে সমস্যা নাই, জিন ভূত ছাড়তে সমস্যা নাই, আরবি পড়তে সমস্যা নাই, মরলে খতম পড়তে সমস্যা নাই, কিন্তু কোরআনের বিধানের কথা বললে তাদেরকে জঙ্গি বলা, তাদেরকে মানবাদী বলে গালি দেওয়া, তাদের বিরুদ্ধে বিসৎকার করা, কাফের মুসলিমদের পক্ষ নেওয়া, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে বলেছেন ওয়াইদা কিলা লাহুম। যখন এই মুনাফিক লোকগুলো বলা হয় আসো কোরআন দিয়ে শাসন করি, তারা এটা কোরআন নয়, কোরআন না বলে কোরআন নাই, তাফসীর না, সব জায়গায় একই অবস্থা। কোরআন দেখতে উঠে গেছে, মাহফিলে কোরআন রাখবে, কোরআন খুলে করে দেখাচ্ছে, দেখবে সূরা নিসা ৬০ নম্বর